नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। रविवार को कोलकाता के उत्तर में हेदुआ पार्क में आज़ाद हिंद बाग सार्वजनिक दुर्गोत्सव पूजा कमेटी की तरफ से दुर्गा पूजा का कुटी पूजा आयोजन किया गया था। इस मौके पर विधायक बरतल्ला के सुप्ति पांडे, श्रेया पांडे, आसपास के पार्षद सहित टीएमसी के संजय बख्शी, सौम्य बख्शी, स्मिता बख्शी के अलावा टीएमसी के अनेक कार्यकर्ता उपस्थित थे। पूजा कमेटी के श्यामल दास ने क्या कहा, आइए जानते हैं। আমার বন্ধুরা ওরা প্রবীণ যেমনি হয়ে গেছে, আমিও প্রবীণের পথে। আমারও দেখতে দেখতে 63, ওনাদের 70-72, আমার 63। আমি প্রবীণের তলে চলে গেছি। আপনি প্লিজ প্রবীণ নাই संजय सम्पादक श्यामल दास महाशय पुष्पस्तबक दिए। संघ सभापति परेशदा আমি যত বছর পুজোর সাথে যুক্ত আছি স্মিতা বক্সী মহাশয় আমি ঠিক আছে আমি এই শ্যামলের সঙ্গে আমাদের ছবিটা যেন আসে রবীন্দ্রনাথ ভালো বাচ্চাটা তুই ভালো করে চলতো আমার ছবিটা দাদা ছবিটা ভালো করে নেই আমাকে পুরো ছবি নেবে সামনেরও পুরো ছবি নেবে কেন ওটা আকর্ষণ আসছে সামনে আজকে সারদা উৎসবের সূচনা করা হলো খুঁটি পূজার মাধ্যমে। প্রত্যেক বছর আমাদের এখানে আসতে হয়, নাহলে সারা বছর শুনতে হয় শ্যামল দাস আর সুশান্ত কথা। অনেক অতিথিরা এসেছেন, আবার অনেক অতিথিরা আসবেন। আমাদের আন্তরিকতা এই পুজোর সঙ্গে আছে দীর্ঘদিন ধরে, 61 বছর। যখন সাঁতার কাটতাম তখনও এসে পুজোটা দেখে যেত। এখন এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন আমার পৌর প্রতিনিধি স্বপন দাস, সৌম্য বক্সী আছে, গীতা বক্সী আছেন, আর আমাদের ওই সভাপতির নাম পরেশদা আছেন, এবং সর্বোপরি আজাদ হিন্দ বাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সঙ্গে আপনারা সকলে যুক্ত আছেন এবং সর্বোপরি এখানকার অনেক দোকানদার বন্ধুরাও আছেন। পরিচিত জায়গায় পরিচিত একটা পুজো,
বাস্তবে হেদুয়া বলতে হেদুয়ার পুজো দেখতে যাবো বা আজাদিনবাগের পুজো দেখতে যাবো বলতে সবাই এখানে আসে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস। আবার আস্তে আস্তে পুজোর মাননীয় মুখ্যমন্ত্রীর কথা নিশ্চিত করে বলতে হয় যে কার্নিভালের যে আয়োজন করে যে সারা বিশ্বের মধ্যে একটা নতুন আলোড়ন সৃষ্টি করবে। আগে তো আমরা দেখতাম, এখনো আসেন তাদের নেটিভ প্লেস কলকাতা শহরের পুজো দেখার জন্যে অনেকে বিদেশে যারা আছেন তারা এখানে আছেন, এমনকি বিদেশিরাও আছে কলকাতার আরও মেলা দেখার জন্য। কিন্তু তবুও এখন একটু সুবিধা হয়েছে, একসঙ্গে সব ঠাকুর দেখতে পারে কার্নিভালের মাধ্যমে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, উৎসাহ, সকলকে নিয়ে চলার মানসিকতা, বাংলাকে, বাংলার দুর্গোৎসবকে বিশ্বজনের কাছে আরও অগ্রণী ভূমিকায় নিয়ে যাওয়া, তার একটা গুরুত্ব, মহত্ব অনেক বেশি। তাই আমি বলি যে আমরা তো উৎসবে আনন্দে আনন্দমুখর হয়ে যায়। আমি রাজনীতির কথা বলি না, রাজনীতির কথা বলার সময় নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলতেন, সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকতে। আবার উনি এও বলেন আনন্দে উৎসবে মাতোহারা হয়ে যাও সবার সঙ্গে থেকে। তো আমি বলবো বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংহতি, বাংলার ঐতিহ্য হইতে বহন করে নিয়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা সবাই দিদির সঙ্গে আছি, থাকবো। আমাদের এই উৎসব আর আজাদিনবাগের এই সার্বজনীন দুর্গোৎসব, শ্যামলদা কতদিন থাকবে, আমি কতদিন থাকবো, কতদিন এই খুঁটি ধরবো জানি না, কিন্তু আজাদিনবাগ সার্বজনীন দুর্গোৎসব সমিতি যতদিন মানুষ দুর্গাপুজো করবে, যতদিন মানুষ চন্দ্র সূর্যের কথা চিন্তা ভাবনা করবে, ততদিন আজাদিনবাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো হবে। কেউ কেউ তাকে নিশ্চিত করতে পারবে না। দীর্ঘ 60 বছর কাটিয়ে 61তম বর্ষের শুভ সূচনা আজাদিনবাগ সার্বজনীন দুর্গোৎসব সমিতির হয়ে গেল। 61তম বর্ষে আমি দিদিভাইকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। আর আমার বাড়ি দুর্গা ঠাকুর ডান দিকে আমার বাড়িতে পড়ে। দুটো দুর্গারই একই রকম মুখ, একই রকম। কিছু দুর্গা জানবেন সব ঠাকুর কিন্তু থিমের হয় না, কিছু ঠাকুর নিজের হয়, যেটা দেখে ছোট থেকে বড় হয়েছে। যেরকম আমার গণপতি একই রকম, একই জামা, আমরা কখনো গণপতির কিছু চেঞ্জ করি না। তার কারণ ভালোবাসার মুখটা একটাই হয়। আমি বলছি না যে অন্যটা নয়, কিন্তু অনেক মানুষের জন্য সেটাও হয়। থিমের পুজো যেরকম সুন্দর, সাবেকিয়ানা পুজো সে সেরকমই সুন্দর। মা যে কোনো রূপে মা, বা বাড়ির কাপড়ে একটা, বাইরে গেলে একটা, মা যখন কাজে যায় তখন মা একটা, মা যখন বাজারে যায় তখন একটা, মা যখন বাবার সঙ্গে থাকে সেরকম একটা, মা যখন আমার কাছে থাকে মা একটা, মা যখন যদি কারোর মা সাংবাদিক হয়, কারোর মা রাজনীতিবিদ হয়, কারোর মা গায়িকা হয়, সেরকম মায়ের অনেক রূপ থাকে। তাই থিমের অনেক ঠাকুরের অনেক রূপ থাকে। কিন্তু আজাদিনবাগের এই যে পুজোটা, এটা এই আমাদের পুরনো বটতলায় ধরে রেখেছে শ্যামলদা। শ্যামলদাকে আমার অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুক, খুব সুন্দরভাবে এই পুজোটা হয়। এই পুজোতে দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে থেকে প্রতিবার আসি, আমার মেয়েকে নিয়ে আসি, আর আমরা দায়িত্ব করে শ্যামলদার থেকে একদিনই খাই এই পুজোর দিনে। কারণ প্রত্যেকটা জায়গায় ফুচকা থেকে, ক্যান্ডি থেকে, ফুচকা, ক্যান্ডি, আর এখানে একটা জলের রাইড হয়, এইসব টিকিট শ্যামলদা কাটে, শ্যামলদা দেখায়। তো আশা করি কোনো বছরই আমরা সেটাকে চেঞ্জ করতে চাইবো না। যদি আরও কিছু নতুন স্টল আসে সেখানেও আমরা খাবো, যেখানে শ্যামলদা সেটাকে খাওয়াবে। বছরে একবারই খাওয়াই শ্যামলদা, আদারওয়াইজ আমাকে কোনো দিন কিছু গিজেও খাওয়ায় না, তখন তো সবসময় খাওয়ায়। আমরা ঠিক করেছি যে সেদিনকে অ্যানুয়াল শ্যামলদার খাওয়াবার দিন, সেটা হলো দুর্গাপুজো। কারণ ওখানে চলে এসেছি, ওর পুজোতে চলে এসেছি, এখন ওকে দেখাতেই হবে, নিয়ে গিয়ে সব জায়গায় খাওয়াতেই হবে। সেইভাবে একটা ধরনের বুদ্ধি করে শ্যামলদার থেকে ট্রিট নেওয়া। তো সেটার জন্য আমরা সবসময় বেশি এক্সাইটেড থাকি। এইটা আজকে যে আজাদিনবাগের খুঁটি পুজো কি বলবেন? ভালোবাসা 61 বছর পদার্পণ করলো এই নিচে যারা আছেন আমরা আমাদের সকলের প্রিয় ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আগাম শারদীয়া। তার পরিবারের সবাই ছিলেন এই পুজোর সঙ্গে, এবং এই আজাদিনবাগ এই পুজোর মধ্যে সার্বজনীন দুর্গোৎসব আপনারা জানেন 61তম বর্ষে পদার্পণ করলো। এই 61তম বর্ষের 44টা বছর তিনি দক্ষতার সঙ্গে, আবেগের সঙ্গে, ভক্তিবারে যে পুজোকে সমানভাবে তাদের সহকর্মীদের নিয়ে এগিয়ে চলেছেন, সেই শ্যামলদা কাছে এখানে
তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের সমৃদ্ধি কামনা করে আগামী দিনগুলো যাতে ভালো যায়, মায়ের কাছে সবাই মিলে উঠতে পারি এবং সামলদা যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে, তুমি এগিয়ে চলে, আমরা তোমার যতখানি সাহায্য করার সবাই একসঙ্গে করবে। আমাদের এর মধ্যে মঞ্চে উপস্থিত ছিল আমাদের 16 নম্বর ওয়ার্ডের প্রিয় পৌরপিতা খোকনদা উপস্থিত ছিল। খুঁটি পুজো হচ্ছে এখন, আগেকার খুঁটি পুজো কেমন হতো, চারদিকে চারটে বাঁশ, একটা বাঁশ পুঁতে যারা খুঁটিটা যেই নির্মাণ করতেন, মণ্ডপ নির্মাণ করতেন, সেই তাদেরকে একটা মূল্য ধরে দেওয়া হতো। তারা ফুল, চাল, মিষ্টি দিয়ে খুঁটিটাকে পুজো করে 1 টাকার কয়েন একটা সেই গর্তের মধ্যে ফেলে পুজো করতেন। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে গোটা 10 বছর 2012 সাল থেকে খুঁটি পুজো একটা রমরমা ভাব এলো। খুঁটি পুজোর আগে যেই খুঁটি পুজো ছিল, এখনকার খুঁটি পুজো অনেক আকাশ পাতাল তফাৎ পড়ে গেল। পুজো গন্ধ একটা ভাব চলে এলো। পুজোর প্রস্তুতি নেওয়া শুরু। আর আপনারা জানেন উৎসবের মিলন ক্ষেত্রে যারা এই এলাকায় আছেন, আমাদের 1984 সাল থেকে প্রতিমা আমরা পাল একের পর এক করে গেছেন প্রতিমা। এবছর 45 প্রতিমা তৈরি করছি। আমাদের একটা আলাদা আনন্দ প্রতিমার মাঠে। আজকে খুঁটি পুজো ব্যক্তিরা এসেছেন, যারা এসেছেন তারা এই অঞ্চলেরই বিধায়ক, বিধায়িকা, তারা সবাই এসেছিলেন, কাউন্সিলররা এসেছিলেন, সবাই এসেছিলেন। এসে আজকে তারা প্রত্যেক বছরই আসেন। আগে এইটা পুরনো বটতলা ছিল, এখন হয়েছে জোড়াসাঁকো। পলিটিক্যাল দিক দিয়ে দেখতে গেলে বিধানসভা ভাগ হয়েছে, এখন এখানে পড়ে গেছে, পার্ট বাই পার্ট এগোচ্ছে। এখানকার বিদ্যুৎ আপনারা এসেছিলেন, দেখেছেন। আশীর্বাদে বিধায়ক শক্তি পাণ্ডে এসেছিলেন, কাউন্সিলর এসেছিলেন, সোম বসু এসেছিলেন, শিয়া পাণ্ডে চলে গেলেন, এসেছিলেন। মানে বিরাটভাবে একটা খুঁটি পুজোটা করে ফেললাম। আগামী দিন এলাকার মানুষ সবাই থাকবে। এই বছরে কি চ্যানেলের মাধ্যমে আজাদিনবাগ সার্বজনীন দুর্গোৎসবের যে পুজো কাঠামো পুজো, খুঁটি পুজোর অনুষ্ঠান হলো, আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আমি আজকের এই শুভ মুহূর্তে সকলকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই যে আসুন সকলে মিলে এই দুর্গোৎসব, শারদা উৎসব একজন মানুষের পরিপূরক হিসেবে চিহ্নিত হোক। আমরা তো এখানে বাস করি, অনেক দুস্থ মানুষদের জন্য পুজো কমিটি থেকে শুরু করে যারা রাজনীতি করেন, যারা সমাজসেবক, তারা পর্যন্ত তাদের মুখে হাসি ফোটাবার জন্যে তাদের কাছে নতুন বস্ত্র তুলে দেয়। তো এটাই পরম্পরা বাংলার। আর আজাদিনবাগ সার্বজনীন দুর্গোৎসব 61 বছরে অনেকে আসছে, অনেকে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে শ্যামল দাস, সুশান্ত যারা আছেন এবং পরেশ দাস সভাপতি, তারা সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে একজন মানুষের জন্য, দুস্থ মানুষদের ওপরেও হাসি ফুটিয়ে এই দুর্গোৎসব পালন করে। তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভকামনা।